রাতভর ভারতে বৃষ্টির মতো হামলা চালালো পাকিস্তান। টানা রকেট আর ড্রোন হামলা ঠেকাতে ঘুম হারাম দিল্লির। নামানো হয় S-400। পাকিস্তানের মুহুর্মুহু ড্রোন হামলায় কেঁপে ওঠে কাশ্মীরের জম্মু। নরেন্দ্র মোদীর অন্তত 50 সেনাকে হত্যার দাবি ইসলামাবাদের। সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে। চিরবৈরী দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। এবার আরব সাগরে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভারত। হামলা চালানো হয়েছে শাহবাজের সামরিক স্থাপনায়। সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থান নিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যে কোনো সংকটে পাকিস্তানের পাশে থাকার আশ্বাস। পাক সেনাদের হামলার জেরে বন্ধ হয়ে গেছে IPL, আর PSL সরিয়ে নেওয়া হয়েছে দুবাইতে। রণ উত্তেজনা থেকে রণাঙ্গন। টানা 2 সপ্তাহের থমথমে সীমান্ত এখন যুদ্ধ তাণ্ডবে উন্মাদ। মাথার উপর দিয়ে সাই সাই করে উঠছে ড্রোন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমানের ঝাঁক। থেমে থেমেই রকেট, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার বিকট শব্দ, ভেঙেচুরে লন্ড ভণ্ড হয়ে যাওয়ার শব্দ। পরক্ষণেই আবার নিরাপদে আশ্রয়ে ছোটার সাইরেন। মুহূর্তেই ব্ল্যাকআউট। সীমান্তে শত শত মাইল জুড়ে ঘুটঘুটে অন্ধকার, আকাশে আগুনের ঝলকানি। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন নিহতের পর থেকে ভয়ঙ্কর এই দৃশ্যগুলোই নিয়মিত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার 2 পরাক্রমশালী ভারত পাকিস্তানের সীমান্তে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টার ঠিক আগ মুহূর্তে আবার সেই আতঙ্কই ফুটে উঠল ভারত শাসিত জম্মু কাশ্মীরে। পরপর বিস্ফোরণে হঠাৎ কেঁপে ওঠে জম্মু। আখনুর সাম্বারে বেজে ওঠে সাইরেন। পাকিস্তানের দিকে LOCর উপর থেকে উড়ে আসে একাধিক রকেট। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হয় পুরো এলাকা। ভারতের সেনাবাহিনী বলছে মোট 8টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা। হামলার নিশানায় ছিল মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, RS, পুরা আরেনা এবং তার আশপাশের এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। নওশেরায় জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে 2টি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাল্টা জবাবে লাহোর, শিয়ালকোটে হামলা চালায় ভারত। রাজস্থান, পাঞ্জাব, পাঠানকোট, উরি, উধমপুরেও হামলার সাইরেন বাজতেই ব্ল্যাকআউট করে ফেলা হয় সবকিছু। নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লি গেটে। সন্ধ্যা মাঝরাতের খণ্ডকালীন হামলা, পাল্টা হামলার তাণ্ডবে কার্যত যুদ্ধই চলছে। অঘোষিত যুদ্ধ সেটা। বিস্ফোরকের মতো ছড়িয়ে পড়তে পারে সর্বাত্মক গতিতে, আবার পলকেই নিভে যেতে পারে বিশ্ব কূটনীতির শান্তি ঝড়ে। এরই মধ্যে মধ্যস্থতার মিষ্টি আলাপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু তার আগেই গোলাবারুদের আগুনে হাওয়া গরম হয়ে গেছে 2 ভূখণ্ডেরই। ড্রোন, রকেট, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমানের রেশারেশি হামলায় সাজ সাজ রব পড়ে গেছে 2 ভূখণ্ডেই। বৃহস্পতিবার ভোররাতে পাকিস্তানের 9টি শহরে ভারতের ড্রোন হামলার জের ধরেই এই হামলার সূত্রপাত। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে বৃষ্টির মতো ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রাতভর টানা হামলায় দিশেহারা অবস্থা হয়ে যায় ভারতের। ব্ল্যাকআউট করে দেওয়া হয় একের পর এক শহর। আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নেন অনেকে। ভারতীয় গণমাধ্যমের দাবি, আখনুর, সাম্বা, কাঠুয়া এবং আরও কয়েকটি স্থানে ডজনকে ডজন ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বলা হচ্ছে পাকিস্তান জম্মুতে লয়টারিং মিউনিশন দিয়ে ড্রোন হামলা চালাচ্ছে। এটি এক ধরনের ড্রোন বোঝায় যার সঙ্গে ওয়ারহেড যুক্ত থাকে এবং এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ ধরনের ড্রোনকে কামিকাজে ড্রোনও বলা হয়। জবাবে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাল্টা গুলি চালায়। জম্মু শহরের গুজ্জরনগর সেতুর কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি জম্মু বিমানবন্দরের কাছে 16টি বস্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছেন। স্থানীয়রা বলছেন, হামলার সাথে সাথে সতর্কতার সাইরেন বাজানো হয়। এ সময় গোটা শহর ব্ল্যাকআউট করে দেওয়া হয়, যেন পাকিস্তান থেকে ছোড়া মিসাইলকে ভালোভাবে শনাক্ত করে তা ভূপাতিত করতে পারে ভারতের প্রতিরক্ষা বাহিনী। এই হামলার ফলে এখন পর্যন্ত কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী এলাকায় তৎপরতা জোরদার করেছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানায় নয়াদিল্লি। ভারতীয় সেনাবাহিনী বলছে জম্মুতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
S-400 দিয়ে প্রতিহত করা হয়েছে পাকিস্তানের সবগুলো ড্রোন এবং মিসাইলকে। কিন্তু ভারতে আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহত আছে কিনা তা এখনও জানা যায়নি। বিশ্লেষকরা শঙ্কা করছেন, হামলা পাল্টা হামলার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। এখন অঘোষিত যুদ্ধ হলেও যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে চিরবৈরী দুই দেশ। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। পাল্টাপাল্টি বিমান আর ড্রোন হামলায় ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বাড়ছে। এর মধ্যেও থেমে নেই সীমান্তে গোলাগুলি। প্রায় টানা 2 সপ্তাহ ধরে দুই দেশের সীমান্তের বিভিন্ন পয়েন্টে গোলাগুলি চলছে। দিনে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হয় গোলাগুলি। থেমে থেমেই চলে গভীর রাত পর্যন্ত। তারই ধারাবাহিকতায় শুক্রবারও ভারত পাকিস্তান সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে নিয়ন্ত্রণ রেখা বরাবর। সকালে কুপওয়ারা এবং উরিতে পাল্টাপাল্টি গুলি চালিয়েছে দুই দেশের সেনারা। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। দিল্লির দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে আগে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনারা। জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনারাও। এদিকে সীমান্তবর্তী এলাকাগুলো ভোর পর্যন্ত ব্ল্যাকআউট ছিল। এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে লাইন অব কন্ট্রোলে ব্যাপক গোলাবর্ষণ করে পাকিস্তান বাহিনী। বুধবার রাতে পাকিস্তান জুড়ে ভারতের ড্রোন ও বিমান হামলার জেরে বৃহস্পতিবার রাতে পাল্টা ড্রোন ও রকেট হামলা চালায় পাকিস্তান। দুই দেশের মধ্যে যে কোনো সময় সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলেও শঙ্কা করছেন বিশ্লেষকরা। নতুন করে ভারত পাকিস্তান উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সর্বশেষ খবরে জানা গেছে, আরব সাগরে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে ভারতীয় নৌবাহিনী সামরিক অভিযান চালিয়েছে। শুক্রবার ভোরে এই অভিযান শুরু হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে এটি একটি টার্গেটেড অপারেশন, যার মাধ্যমে পাকিস্তানের কয়েকটি সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় পাকিস্তান বলে দাবি করে ভারত। জম্মু, পুরা, সাম্বা ও হীরানগর এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যদিও ভারতের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্ষম হয়। একই সঙ্গে পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে ভারতের চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগর শহরে সতর্কতামূলক ব্ল্যাকআউট জারি করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জম্মু, পাঠানকোট, উধমপুরের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করেই এই হামলার চেষ্টা চালানো হয়েছিল। এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়, ভারতীয় মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ভারতীয় সংবাদ মাধ্যমে ছড়ানো খবর, যেমন পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস, পাইলট আটক, লাহোর ও করাচিতে হামলা, এসব ভিত্তিহীন ও মিথ্যা। এই পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক মহলে বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ভারত পাকিস্তানের উত্তেজনার শুরু থেকেই নজর রাখছে তুরস্ক। বিশেষ করে পাকিস্তানের প্রতি এক প্রকার সংহতিও জানিয়ে রাখেন প্রেসিডেন্ট এরদোগান। পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণহীন হয়ে না পড়ে, এজন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে তুর্কি প্রেসিডেন্ট। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমরা উদ্বিগ্ন যে পাকিস্তান ও ভারতের মধ্যে বর্তমান উত্তেজনা একটি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে। তিনি পাকিস্তানের নিহতদের জন্য দোয়া করেন এবং দেশটির জনগণ ও সরকারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। এরদোগান জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। তিনি জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্তের প্রস্তাবকে স্বাগত জানান এবং এটিকে মূল্যবান পদক্ষেপ বলে অভিহিত করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার আগেই উত্তেজনা প্রশমনের জন্য তুরস্ক সর্বাত্মক চেষ্টা করছে। এরদোগানের এই শান্তির বার্তা আসে এমন সময় যখন ভারত ও পাকিস্তানের মধ্যে ড্রোন হামলা, পাল্টাপাল্টি গুলিবর্ষণ এবং সামরিক প্রতিক্রিয়া চলছে। পাকিস্তান অভিযোগ করেছে, ভারত 6টি জায়গায় বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে আজাদ কাশ্মীর,